শিক্ষা থাকে তাহলে বিজেপির গালে ইভিএমে সপার থাপ্পড় মারবে। ঠিক আছে, মানে অবাক ব্যাপার, অবাক ব্যাপার। মতুয়ারা ন্যাড়া হয়ে বারবার বেলতলা যায় কিনা দেখা যায়, দুবার তিনবার বেলতলায় গেছে, মাথা ফেটে গেছে, এরপরও কি মাথায় স্টিচ নিয়ে বেলতলায় যাবে? সেটাই আমরা দেখতে চাই। বিজেপি নারী নিরাপত্তা দেবে, আর একটা হুলো বেড়াল বলছে আমি মাছ পাহারা দেব, দুটোই এক। বিজেপি তো নারী খাদক, মহিলা ধর্ষকামী একটা পার্টি। বিজেপি হচ্ছে বাঙালি হিন্দুর জন্য ভয়, বাঙালি হিন্দুর জম হচ্ছে বিজেপি, তাই কেউ জমকে ডেকে আনবে না। বাঙালিকে গাধা বাবা, এমন ইভিএমে থাপ্পড় মারবে, বিহার ইউপি গুজরাটে ফাটবে। এখানে ইভিএমে থাপ্পড় মারবে, ওখানে পিছন ফাটবে, দেখে নিও। এই যে রাত 2টোর সময় মেয়ে বেরোচ্ছে, এরা এরা এলে রাত 8টার সময় বেরোতে ভয় পাবে, ছিঁড়ে খাবে। তাই কোনো বাঙালি মেয়ে ভুল করবে না, এটা আমার ধারণা। বেগম রোকেয়া, মাতঙ্গিনী, বাসন্তী দেবীর, মা শারদার সন্তানরা কখনো বিজেপিকে ভোট দিয়ে নিজের গলায় ফাঁসি লাগানোর মতো ভুল করবে না। দাদা, বিজেপি বারবার বলে যে তারা ক্ষমতায় আসলে নারী নিরাপত্তা দেবে, এত রকম কথাবার্তা, কিন্তু দেখা যাচ্ছে যে গতকাল মিতালি বাগের গাড়িতেই হামলা, কি বলবেন? প্রথম কথা, বিজেপি নারী নিরাপত্তা দেবে, আর একটা হুলো বেড়াল বলছে আমি মাছ পাহারা দেব, দুটোই এক। বিজেপি তো নারী খাদক, মহিলা ধর্ষকামী একটা পার্টি। আমি পরপর বাঙালি নারীদের ওপর এই ভিডিওটা ছেড়ে দেবো, এবং যারা পুরুষ তাদের ওপর তারা বিচার করবে। গোটা ভারতবর্ষে ধর্ষণে এগিয়ে থাকা 10টা বিজেপি রাজ্যের প্রায় সবকটা, মানে রাজ্যের সবকটা বিজেপি, যাদের রাজ্যে প্রকাশ্য রাস্তায় ধর্ষণ হচ্ছে এবং লোকজন না আটকে, না প্রতিবাদ করে ভিডিও করছে, পরে পর্নোগ্রাফি হিসাবে দেখবে বলে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যে একদম বিধানসভায় বসে বসে একদম খৈনি বলছে এরম করে পড়ে দিচ্ছে, সে বাংলার নারীদের নিরাপত্তা দেবে, ভাবো। ওড়িশা একটা অহিন্দি রাজ্য, সেখানে নবীন পট্টনায়কের সরকার ছিল, সেই সরকারটা সরে বিজেপি ক্ষমতায় এসেছে, হাজার হাজার ধর্ষণ, লাফের ধর্ষণ বেড়ে গেছে, 1 লাফে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, দিল্লি মেয়েদেরকে ছিঁড়ে খাচ্ছে। সেখানকার মুখ্যমন্ত্রী মোহনলাল যাদব, যোগী আদিত্যনাথ, ভজনলাল শর্মারা এসে বলছে বেগম রোকেয়ার জাতি, বাসন্তী দেবীর জাতি, মা শারদার জাতিকে নিরাপত্তা দেবে। ভাবো, যেই রাজ্যে ধর্ষণের পর থানায় যাওয়া যাবে না, খাপ পঞ্চায়েত বসে, মেয়ের দোষ দেওয়া হয়, মেয়েকে উলঙ্গ করে ঘোরানো হয়, বলে মেয়েরা চাউমিন খাওয়া যাবে না, তাহলে বেশি করে ধর্ষণ হবে, মেয়েরা ছোট পোশাক পরলে ধর্ষণ হবে, মেয়েদের মোবাইল ব্যবহার করতে দেওয়া উচিত না বলে যে রাজস্থানে বিভিন্ন পঞ্চায়েতে, পুরো জেলায় ফতোয়া দেয় বিজেপি, তারা আপনার রাজ্যে এসে বলছে নারী নিরাপত্তা দেবে। আচ্ছা, আপনাকে তো একটা শিক্ষিত নারী, এটা আপনি নবজাগরণ যেখানে হয়েছে সেখানকার আপনি একজন নারী, ভারতের প্রথম নারী স্বাধীনতা, নারীর অধিকার, সেই হাওয়া কোথায় তোলা হয়েছিল? এই বাংলায় কে তুলেছিল প্রথম? রাজা রামমোহন রায়, সতীদাহ প্রথারোধ এবং নারীদের অধিকার। তারপর সেই ঢেউ আসে বিদ্যাসাগরের হাত ধরে, বিধবা বিবাহ, বাল্য বিবাহ রোধ, নারী শিক্ষা, নারীদের জন্য স্কুল খোলা, দেখেছি আমরা। বেগম রোকেয়ার লড়াই আমরা সকলে জানি। সেই মাটিতে যারা কন্যা ভ্রূণ হত্যা করে, মেয়ে জন্মানোর আগে মেরে দেয়, তারা এসে বলছে নারী নিরাপত্তা দেবে। একবার বিবেচনা করে দেখো বাঙালি, একবার বিবেচনা করে দেখো বাঙালি, যে কলকাতা ভারতের নিরাপদতম শহর, পরপর 5বার সেফেস্ট সিটি হচ্ছে, সেখানে তালিকায় ধর্ষণে উপরের দিকে থাকা, তারা এসে নিরাপদতম শহরে বলছে নিরাপত্তা দেব। কেমন নিরাপত্তা? পাটনার মতো? কেমন নিরাপত্তা ভাগলপুরের মতো? কেমন নিরাপত্তা এলাহাবাদের মতো? কেমন নিরাপত্তা বেনারসের মতো? কেমন নিরাপত্তা বালিয়া মির্জাপুরের মতো? কেমন নিরাপত্তা ভোপাল ইন্দোরের মতো? কেমন নিরাপত্তা হিসার গুরগাঁওয়ের মতো? কেমন নিরাপত্তা দিল্লির মতো, যেখানে দিনে 100 রেপ হচ্ছে? এই নিরাপত্তা দিতে চায় বিজেপি। বাংলায় ঘৃণ্য ঘটনা ঘটে, কেউ বলছে না বাংলায় ধর্ষণ হয় না, বাংলায় ধর্ষণ ঘৃণ্য ঘটনা, বাংলায় ধর্ষণ কম হয়,
সেটা হচ্ছে পার মিলিয়ন ধর্ষণ বেশি না কম সেটা হিসেব হয়, 10 লাখ নারী পিছু কটা রেপ হয়। আমরা এখানে একটা রেপও চাই না, শূন্য চাই, কিন্তু বাংলায় সংখ্যায় অনেক কম হয়, আমাদের শূন্যের দিকে নিয়ে যেতে হবে। সেটা নিউ ইয়র্কেও হয়, টোকিওতেও হয়, সিডনিতেও হয়, লন্ডনেও হয়, কিন্তু উন্নত জাতিগুলোর কাছে, বাঙালির কাছে ধর্ষণ ঘৃণ্য ঘটনা, তার বিরুদ্ধে রাত দখল হয়, তার বিরুদ্ধে প্রতিবাদ হয়, তার বিরুদ্ধে নারী পুরুষ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। আর বিজেপি রাজ্যে সেখানে ধর্ষককে মালা পরিয়ে ঘোরানো হয়। বিজেপি পার্টিতে, কোন পার্টিতে ধর্ষক বা নারী নির্যাতনকারী এমএলএ এমপি সব থেকে বেশি? বিজেপিতে। ধর্ষকদের মালা পরিয়ে ঘোরানো হয়। বিহার ইউপি বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ করলে না পুরুষের একটু পুরুষত্ব বেড়ে যায়, প্রকাশ্যে ধর্ষণ করছে, ভিডিও করছে, পরে পর্নোগ্রাফি হিসেবে দেখবে বলে। ভাবুন তো, এখানে আরজি করে যে ঘৃণ্য ঘটনা ঘটেছিল, সঞ্জয় রায় একজন গুটখা বহিরাগত যে বাঙালি বোন তিলোত্তমাকে সেমিনার রুমের মধ্যে যে ছিঁড়ে খেয়ে হত্যা করেছিল, তার বিরুদ্ধে বাঙালি, আপামর বাঙালি নারী পুরুষ নির্বিশেষে গর্জে উঠেছিল, মহিলারা রাত দখল করেছিল। প্রতিটা মহিলাকে বলছি যে বিজেপিকে ভোট দেবো ভাবছে। ইউপিতে ধর্ষণের পর রাত দখল সম্ভব, মধ্যপ্রদেশে রাত দখল সম্ভব, রাত দখল ছেড়ে দাও, প্রতিবাদ করতে গেলে ধর্ষণ করে দেবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, রাত দখল সম্ভব নয়, কিন্তু রাত দখল করতে বেরোলে ওই দিন শয়ে শয়ে হাজারে হাজারে লাখ লাখ রেপ হবে। কেউ আমাকে মিথ্যে প্রমাণ করতে পারবে? তাহলে বিজেপি আপনাকে নারী নিরাপত্তা দেবে? আমি যখন কলকাতায় দেখি রাত 2টো 1টার সময় গল্ফ গ্রিন, যাদবপুর, বিভিন্ন যেগুলো বাঙালি জায়গা, সেখানে মেয়েরা তার ইচ্ছে মতো পোশাক পরে রাত 1টা 2টোর সময় ঘুরে বেড়াচ্ছে, কেউ কিচ্ছু বলার নেই। কলকাতায় আনসেফ কোন জায়গাগুলো? যেখানে বিহার ইউপির লোক বেশি। বড় বাজারে কেউ রাত্রেবেলা যেতে পারবে? কেউ গিরিশ পার্কের দিকে যেতে পারবে? কেউ খিদিরপুর, ভাটপাড়া যেতে পারবে? হাওড়ায় শালকিয়া রাত্রেবেলা যেতে পারবে? পারবে না। আসলে কারণ এখানে বাঙালি নয়, বাঙালি মেয়েরা বাঙালি ছেলেদের কাছে বেশি নিরাপদ। বেশি ধর্ষণের ঘৃণ্য ঘটনা ঘটে বিহার ইউপির লোকজন যেখানে বেশি থাকে। এই যে রাত 2টোর সময় মেয়ে বেরোচ্ছে, এরা এরা এলে রাত 8টার সময় বেরোতে ভয় পাবে, ছিঁড়ে খাবে। তাই কোনো বাঙালি মেয়ে ভুল করবে না, এটা আমার ধারণা। বেগম রোকেয়া, মাতঙ্গিনী, বাসন্তী দেবীর, মা শারদার সন্তানরা কখনো বিজেপিকে ভোট দিয়ে নিজের গলায় ফাঁসি লাগানোর মতো ভুল করবে না। বিজেপি আর কালকেই ভোট, এবং তার আগেই প্রধানমন্ত্রী স্লোগান বেঁধে নিলেন যে ভয় আউট, ভরসা ইন, বিজেপিকে ভোট দিন। কি বলবো? আচ্ছা, এই যে ভয় আউট, ভরসা ইন, তো এটা আমরা কোন রাজ্যে দেখেছি? ভরসা বাড়ছে, ভয় নেই। বিজেপি আসা মানে তো ভয় বাড়া। ত্রিপুরার কি অবস্থা, আসামের কি অবস্থা, মণিপুরের কি অবস্থা, উত্তরপ্রদেশের কি অবস্থা, হরিয়ানার কি অবস্থা, রাজস্থানের কি অবস্থা, গুজরাটের কি অবস্থা? ভয় ভয়, প্রতিটা সমাজের প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, এসসি এসটি, মহিলা, সকলের ভয়। হিন্দুদের ভয়, আরও বেশি করে ভয়। বাঙালি হিন্দুদের বাঁশ এসআইআরে নাম কেটে দিয়ে আত্মহত্যা করার থেকে বিজেপি, আসামে ডিটেনশন ক্যাম্পে পুড়েছে কে? বিজেপি। বাঙালি হিন্দুর দুর্গাপুজো বন্ধ করছে কে? বিজেপি। বাঙালি মাছ মাংস খায় বলে আক্রমণ করছে কে? বিজেপি। বিজেপি হচ্ছে বাঙালি হিন্দুর জন্য ভয়, বাঙালি হিন্দুর জম হচ্ছে বিজেপি, তাই কেউ জমকে ডেকে আনবে না। কিন্তু বিজেপি বলছে যে তারা যখন ক্ষমতা আসবে তারপর মতুয়াদের নাম ঢোকানো হবে। আচ্ছা, এটা কি 2014 ভোট প্রচার হচ্ছে? আমি কিন্তু গুলিয়ে ফেলছি, আমি বুঝতে পারছি না। 2014 ভোট প্রচার হচ্ছে যে কংগ্রেস ক্ষমতায় আছে, বিজেপিকে ক্ষমতায় আনো, মতুয়ারা এতদিন নাগরিকত্ব পায়নি, তারা ওপার থেকে চলে আসতে বাধ্য হয়েছে, বিজেপি তাদের অধিকার দেবে। 2014 স্লোগান এটা না হওয়া উচিত ছিল। সিএ বিল পাস হয়েছে 2020 সালে। নাগরিকত্ব রাজ্য সরকার দেয় না, দেয় কেন্দ্র সরকার। নাগরিকত্ব দেওয়ার সঙ্গে রাজ্য সরকারের কোনো ভূমিকাই নেই, পুরো অনলাইন প্রসেস কেন্দ্র সরকার দেয়। এই যারা 20 জন 50 জন যারা নাগরিকত্ব পেয়েছে, সেটা কি রাজ্য সরকার দিয়েছে না বাধা দিয়েছে? রাজ্য সরকার দেওয়ার ক্ষমতাও নেই, বাধা দেওয়ার ক্ষমতাও নেই, সেটা কেন্দ্র সরকার দেয়। দেয়নি, বারবার ঠকিয়েছে, ঠকিয়ে দিয়ে সিএতে নাগরিকত্ব দিল না। 2020-তে পাস হয়েছে যে 2026, নাগরিকত্ব না দিয়ে এসআইআরে লাখ লাখ মতুয়ার ভোটাধিকার কেড়ে নিল। এরা দোকান কাটা, এরা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের সন্তানদের বোকা মনে করে। এরা মনে করে যে এরা অশিক্ষিত, যা ইচ্ছা বলতে পারি। সেই জন্যই তো বলছে ক্ষমতা এলে নাগরিকত্ব দেবো। কোথায় ক্ষমতা এলে নাগরিকত্ব দেবে? তারা কেন্দ্রে ক্ষমতায়, নাগরিকত্ব তাদের হাতে। 6 বছরে দেয়নি, এসআইআর নাম কেটে দিয়েছে।
লাখ লাখ মতুয়ার জীবন দুর্বিষহ করে দিচ্ছে, এত নির্লজ্জ। তারপরে বলছে ক্ষমতায় এলে নাগরিকত্ব দেবো। মানে এটা কীভাবে? হ্যাঁ, এরপরও কি মতুয়ারা নিজেদেরকে বোকা বলে প্রতিপন্ন করবে? হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর বলেছিল শিক্ষা পেলে কাউকে ভয় পাওয়া দরকার নেই, যদি শিক্ষা থাকে তাহলে বিজেপির গালে ইভিএমে সপার থাপ্পড় মারবে। ঠিক আছে, মানে অবাক ব্যাপার, অবাক ব্যাপার। মতুয়ারা ন্যাড়া হয়ে বারবার বেলতলা যায় কিনা দেখা যায়, দুবার তিনবার বেলতলায় গেছে, মাথা ফেটে গেছে, এরপরও কি মাথায় স্টিচ নিয়ে বেলতলায় যাবে? সেটাই আমরা দেখতে চাই। ক্ষমতা আসলে তারা আরজি করার ফাইল খুলবে বলছে, জানাচ্ছে। ও মোদি কাকু, আরজি করের ফাইলটা কোথায় ছিল গো? এতদিন কোথায় ছিল? কে লুকিয়ে রেখেছিল? 2024-এর যে 8ই আগস্ট ঘটনা ঘটেছিল, 10 তারিখ তারা তদন্তভার পেয়ে গেছে। 10ই আগস্ট 2024 থেকে আজকে এপ্রিল 28, 2026, প্রায় 2 বছর। ফাইলটা কোথায় ছিল? সিবিআই মমতা ব্যানার্জির হয়ে কাজ করছে, ইডি সুজন চক্রবর্তী, বিমান বসুর হয়ে কাজ করছে। ফাইলগুলো ওরা লুকিয়ে রেখে দিয়েছে। মোদি কাকু ফাইল পায়নি, তাই খুলতে পারেনি। ক্ষমতা এলেই খুলে দেবে। ইডি সিবিআই তো কংগ্রেসের হাতে, তৃণমূলের হাতে, খুলতে দিচ্ছে না। মোদি ক্ষমতায় আসবে, রাজ্যে ক্ষমতায় আসবে, সিবিআইয়ের কাগজ খুলে যাবে। এরা কী ভাবে? এরা বাঙালিকে কী ভাবে? ছি 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 ছি। সিবিআই তদন্ত করলো, কি করলো? কলকাতা পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল, বললো যে ওই করেছে, অন্য কেউ করেনি। তা সাজা হয়ে গেল। সিবিআই তদন্ত করলো, সাজা হয়ে গেল। সিবিআই অন্য জায়গায় 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর পর তদন্তভার পায়, 2 দিন পরে পেয়েছে। তারপরেও মোদিবাবুর লজ্জা হয় না? আরে বাঙালি নবজাগরণের সন্তান, বাঙালি সুভাষচন্দ্র বসু সন্তান, বাঙালি ভাটনগর পায় বিজ্ঞানে, বাঙালি ভালো করে হিসাব বোঝে। আরে তোমাদের হিসাব এই যে এরকম এরকম যে এরকম কথা, বাঙালিকে গাধা বাবা, এমন ইভিএমে থাপ্পড় মারবে, বিহার, ইউপি, গুজরাটে ফাটবে। এখানে ইভিএমে থাপ্পড় মারবে, ওখানে পিছন ফাটবে, দেখে নিও।